তারেক মানুষ আমি চিনি, তারা লেখাপড়া করে ওয়াজ করা উচিত, হাদিস এবং কোরআনের আলোতে নিজের মন মতো করে কোনো ফতুয়া টতুয়া দেওয়া উচিত না। আমরা তো সেই মফস্বল শহরে তখন দেখতাম যে একটার সময় খুদ্া দাঁড়াই গেছে, 1:30টার সময় নামাজ পড়ে শেষ চলে গেছে। আমি ডক্টর লুৎফুল্লাহর সাথে কখনো দেখা হয়নি। ওনার ওয়াজ অনেক সময় আমি ইউটিউবে শুনেছি। উনি একবারে বাস্তব ধর্মী ওয়াজ, কোরআন হাদিসের আলোকে ওয়াজ করেছেন। এবং দেখেন মানুষ কখন ওয়াজটা স্মরণ রাখে, যখন যুক্তিতর্ক মিলিয়ে আল্লাহর বিধান এবং রাসূলের হাদিস মিলিয়ে কথা বলে, তখন মানুষের মনে নাড়া দেয়। উনি ওই জাতীয় কথাবার্তা বলতেন, নাম্বার 1। আর অন্যদিকে মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব, উনি তখন দিগন্ত টেলিভিশনে আসতেন। একবার আমার সাথেও দেখা হয়েছে, কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এবং আমাকে বলেছেন ওনার ফ্যামিলি গত 300 বছর ইসলামের খেদমত করে যাচ্ছে। এটা অনেক বড় কথা। ইসলামের তখন তো ধরেন মাদ্রাসা লাইনে পড়তো, তারা অন্য কিছুতে না যাইতো, সেই রকম 300 বছরেতে যদি ওনার ফ্যামিলি এভাবে ইসলামের খেদমত করে থাকেন, বিশেষ করে কোরআন হাদিসের আলোকে ধরেন আওয়াজ মাহফিল করে মানুষকে ন্যায়ের পথে থাকার জন্য যদি সব সময় উপদেশ আদের দিয়ে থাকেন, তাহলে ইসলামের বড় খেদমত করেছেন এবং উনি এখনও করে যাচ্ছেন। এখন ধরেন কথা বলার সময় অনেক সময় হয়তো একটু অ্যারোগেন্ট কথা হতে পারে, রেডিক্যাল কথা হতে পারে, কিন্তু আমি মনে করি উনি যথেষ্ট ভালো মানুষ এবং ইসলামের খেদমতে ওনারা সবসময় নিবেদিত প্রাণ। আমি এই মুহূর্তে তেমন একটা শুনি, আমি কিন্তু লুৎফর রহমান সাহেবের ওয়াজ অনেকবার শুনেছি। এই মুহূর্তে তেমন খুব একটা আমার এখন শোনা হয় না। তবে আমি ধরেন বইপত্র পড়ি, সেটা হয়তো আমার একটু আইডিয়া আসে। মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনা হয় কি? শুনেছি, কিন্তু এখন দেখি যে আমি ওনার কথা বলতে পারতেছি না। অনেকগুলো ওয়াজ হেডলাইনে থাকে একরকম আর ভিতরে যায় অন্য কথা, এই জন্য অ্যাট্রাক্ট করে না আমাকে। আমরা তো ছোটোবেলায় তো ওয়াজ শুনেছি, আমাদের মফস্বল শহরে তখন বড় বড় আলেমরা যাইতো, ওনাদের ওয়াজ শুনতাম, মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকি। ইভেন সাইদি সাহেবের ওয়াজও একবারে ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিলে যাই শুনেছি, মন্ত্রমুগ্ধের মতো মানুষ হা করে থাকতে শোনার জন্য। এখন আমার কাছে কেন জানি ওই রকম একটা ফিলিংস আসে না। আমি বুঝি না কারণটা কি, তবে আমার কাছে ওনাদের ইউটিউবে যে হেডলাইনটা থাকে না, ওই হেডলাইনের বাইরে ওনার কথা বলেন, সেজন্য আর আগাইতে পারি না। আমাদের দেখেন আপনি ইন্টারভিউ নিচ্ছি বহুদিন হইতে, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যেটুকু জানি সেটুকু বলি, আর যেটুকু জানি না সেটা বলে যাবো, আমি উত্তর দেব না। আচ্ছা, এদিকে আমার দুজন বক্তা নিয়ে একটু সমালোচনা আছে। ভালো ওয়াজ করেন, তবে ওনারা করতেন এবং গত 16-17 বছরে তাদের ভূমিকাও আছে। সত্যের কথা। একজন হলো তারেক মনোয়ার, আর একজন হলেন যে আমির হামজা। এই দুজনকে নিয়ে আবার তারেক মানুষ আমি চিনি, ওনার বাবা আমাদের এলাকার এমপি ছিল, উনি আমার অফিসেও আসতো, জামাত ইসলামী করতেন কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। উনি আমাদের সাথে দেখা করতেন, সবসময় দেখা সাক্ষাৎ হতো। তারেক মনোয়ার সাহেবের সাথে 2 একবার দেখা হয়েছে। তবে এখন দেখেন, আমরা যখন ছোটোবেলা ওয়াজ শুনেছি, কেউ দেওবন্দ থেকে পড়ে আসছে, কেউ আলিয়ার থেকে পড়ে গেছে, তখন ফার্সি উর্দু অনেকেই এই 2-3 ভাষায় পণ্ডিত, আরবি 3 ভাষায় পণ্ডিত ছিলেন। এবং জানেন পার্সিটা হলো অনেক উন্নত মানের ভাষা, যেখানে অনেক কবি মহাকবি জন্মিয়েছেন। এবং উর্দুটাও আপনি দেখেন অনেক জ্ঞানী গুণী লোকের জন্ম হয়েছে। মাওলানা থানভী সাহেব উর্দুতে অনেক কিছু রচনা করে গেছেন।
মহাকবি ইকবাল অনেক কিছু রচনা করে গেছেন, এরকম খুঁজে আরও অনেককে পাবেন। আমি যারা প্রসিদ্ধ তাদের কথা বললাম। তো একটা ধরেন 3টা ভাষায় যদি আপনি এরকম পারদর্শী হন, আরবি, ফার্সি, উর্দু, তাদের জ্ঞানটা কেমন, বুঝছেন? এখন ধরেন আমাদের দেশের ডাক্তাররা ব্রিলিয়ান্ট লোকেরাই ডাক্তার হয় এবং অনেক ট্রেনিং দিয়ে এফসিপিএস এফআরসিএস করে বড় ডাক্তার হয়, কিন্তু দেশে আসে দেশের নিয়মে চলে, রুগীদের সাথে কথা বলতে চায় না, রুগীদের কথা শুনতে চায় না। আর বিদেশে যদি একজন রুগী ডাক্তারকে যান, বলে আর কোনো কথা আছে নাকি, আর কোনো সমস্যা? আর এখানে ডাক্তারদের কাছে রুগী গেলে বলেন আমি বুঝে গেছি, যান যান এটা পরীক্ষা করে আসেন। জিনিসটা তো এক হলো না। আমাদের অ্যাটিটিউড, আমাদের ব্যবহার রোগীর প্রতি আমাদের উন্নত করতে পারেনি। লেখাপড়া উন্নত হয়েছে, কিন্তু ইন রিয়েলিটি আপনার রোগীর সাথে যে সম্পর্ক হওয়ার কথা সেটার উন্নতি জিরো। এখন আপনি মানব শব্দের কথা বলেন, আমি তো আগে একবার বললাম যে সবাই আরবি, ফার্সি, তারপর উর্দুতে পণ্ডিত ছিলেন তখন। এখন ওনারা আরবি জানেন এই কথা বলুন, ওনারা লেখাপড়া করে আসছে, অনেক আজহার থেকে পড়ে আসছে। কিন্তু এই 2-3 ভাষায় যেসব মাওলানা সাহেবরা এসছেন, যেসব মুফতি সাহেবরা এসছেন, যেসব পণ্ডিতরা এসেছেন, কবি মহাকবি এসছেন, তাদের কিন্তু ভাষার উপরে কম দখল ছিল না। তাদের অনেক ত্যাগ তিতিক্ষা নিয়েই এই ভাষাগুলো এভাবে উন্নত হয়েছে। তো যখন ওয়াজ করবে মানুষের সুখ দুঃখ নিয়ে, দোজক বেহেশত নিয়ে, দুনিয়ার কাজ। এখন ধরেন আমরা সৌদি আরব যে হজ করতে যাই, সেখানে দেখবেন সবসময় ছোট সূরা দিয়ে নামাজ পড়ে, যাতে করে অনেক বয়স্ক লোক থাকে তারা যেন অসুবিধায় না পড়ে। নামাজটা কখন পড়ে? আউয়াল ওয়াক্তে পড়ে, যখন যেখানে নামাজ হয় সেখানে দাঁড়ায় নামাজটা পড়ে ফেলে। আমি একবার কাতারে গেলাম, দেখি যে 11:30টার সময় আপনার ওই এরিয়াতে মেম্বারে দাঁড়ায় গেছে খুতবা পড়ার জন্য। 12:15 শেষ, 12:30 নামাজটা শেষ। জুম্মার কথা কি বলা আছে যে তোমরা জুম্মার আজান শুনে দলে দলে নামাজ পড়তে যাও, আর নামাজ শেষ করে কাজে ঝাঁপিয়ে পড়ো। ওনারা কি করতেছে? আমি হেফাজতের মানুষরা দেখলাম আপনারা দেরিতে নামাজ পড়েন কেন? কথা তো এটা ছিল। ঠিক আছে, আমাদের শুক্রবার বন্ধ, আপনি 12:30 আপনি খুতবাতে দাঁড়ান না কেন? 1টার সময় নামাজটা শেষ, 1টার সময় আপনি খুতবা শেষ করে আপনি নামাজে দাঁড়ান। 15 মিনিট 20 মিনিট নামাজ শেষ, 1টার সময় সে চলে যেতে পারতেছে। এখন শীতকাল, আপনি খুতবা শেষ করতে হচ্ছে 1:30 বা 1:25, 5 মিনিট শূন্যতে সময় দিলেন, 1:30 বাজে নামাজটা দাঁড়াইলেন, 1:45 বাজে নামাজ শেষ হলো, এরপর লম্বা মোনাজাত দিলেন আরও 10 মিনিট। মানুষ এমনিও মসজিদে আসতে চায় না, তাদেরকে নানা কৌশলে ধরে রাখলেন। সে 2টা বাজার থেকে মসজিদ থেকে বাইরে হইল, শুক্রবার তার একটা বিয়ের দাওয়াত আসবে এদের শীতকালের মধ্যে, বাসা যায় 2:30টার সময় সে রেডি হলো, 3টার সময় সে বিয়ের অনুষ্ঠানে যাবে, 3:30টার সময় আসর নামাজ হয়। কেন আপনার শুক্রবারে আউয়াল ওয়াক্তের নামাজটা পড়েন না? আপনারা এই জিনিসটা ঠিক করতে পারেন না, মানুষের মনের মধ্যে কেমনে যাবেন? হ্যাঁ, আমরা তো সেই মফস্বল শহরে তখন দেখতাম যে 1টার সময় খুতবা দাঁড়াই গেছে, 1:30টার সময় নামাজ পড়ে শেষ চলে গেছে। আপনারা এটাকে পিছনে আনলেন কেন? সবাই তো 3 বার করে ওমরা করেন, 4 বার করে হজ করেন, নিজে 40 বার করে হজ করছেন। আপনারা ওই আমাদের দেশের ডাক্তাররা যখন ইংল্যান্ডে ট্রেনিং দেন, তাদের সমস্ত কিছু ওই বিমানের গোড়ার মধ্যে রাখি আসে। আপনারা এগুলো নিয়ে আসতে পারেন না? নামাজটা আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমি তো মনে করি তারা লেখাপড়া করে ওয়াজ করা উচিত, হাদিস এবং কোরআন আলো নিজের মন মতো করে কোনো ফতোয়া দেওয়া উচিত না।